কিন্তু একদম দুর্দান্ত আর কি। মায়ের হাতে কিন্তু এই যে হাতা আর হাড়ি রয়েছে, যার মধ্যে হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো চন্দননগরের বিভিন্ন ঘরের মেয়ে অন্নদাত্রী অন্নপূর্ণাকে। বলতে কি তারাও কিন্তু আমরা জগদ্ধাত্রীর মতোই রাজকীয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগরের কুণ্ডভিলা, একদম লিচুতলা মোড়ের যে বিখ্যাত পুজো তার ঠিক কাছেই এই আরামবাগ শপটা রয়েছে, তার ঠিক অপোজিটে এই বাড়ির পুজোটা হয় এখানে কুণ্ডভিলাতে। এবং এখানে একটা অপূর্ব সুন্দর অন্নপূর্ণা মায়ের মূর্তি রয়েছে। এই মুহূর্তে আমি তোমাদের দেখাচ্ছি কুণ্ডভিলার অপরূপ মাতৃ প্রতিমা মা অন্নপূর্ণার এই মূর্তি সত্যি মনে লেগে থাকার মতো। শিল্পী টুটুল বাগচি, ইনচুরা, হুগলি, এবং ওনার এই সৃষ্টি সত্যি অভূতপূর্ব এবং মনে লেগে থাকার মতো। আমি এখানে দেখছি মা অন্নদাত্রী অন্নপূর্ণা, যথারীতি মা দুর্গা বটে। উনি ওনার ভিক্ষুক স্বামী মহাদেবকে যেরকমভাবে অন্ন প্রদান করছেন আর কি, মহাদেব দাঁড়িয়ে আছে ভিক্ষুক হিসাবে থালা নিয়ে মায়ের কাছে। বাট তার সাথে কিন্তু এইখানে উনি ওনার যে ছোট্ট সন্তান গণেশ তাকেও কিন্তু নিয়ে এসছে। এবং গণেশের এখানে দেখো এই সব থেকে আমার কিউট লাগলো এই প্রতিমার, সেটা হচ্ছে এই ছোট্ট ইঁদুরটিকে আর কি। তো বেশ সুন্দর একটা প্রতিমা আর কি, মনে লেগে থাকার মতো। এবং মায়া তার সাথে তার এক সখীকেও নিয়ে এসছে। হ্যাঁ, এখনও যেহেতু ওই ঝালর অস্ত্র ইত্যাদি প্রদান করা হয়নি, যদিও এই মূর্তিতে অস্ত্র সেরম থাকে না। এখানে মায়ের হাতে একটা ঝালর থাকবে, সরি চামর বলে ওটাকে, আমার একটু ভুল হয়ে গেল, চামর বলে। এবং মহাদেব যেরকম ত্রিশূল এবং ডুগডুগি নিয়ে দাঁড়িয়ে আছে, আর মায়ের হাতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই। তিনি তো এই মুহূর্তে অন্নদাত্রী, অন্ন দান করেন যিনি আমাদের কাছে। তবে মায়ের যে মুখটা সেটা সত্যিই মনে লেগে থাকার মতো, কারণ আমি যতবার দেখছি এত সুন্দর মুখশ্রী এবং তার সাথে মাকে যে সুন্দর একটা মুকুট পরানো হয়েছে, সেই মুকুটটাও কিন্তু বেশ অনবদ্য আর কি। আর আমার পেছনে এই জায়গাটা যারা দেখতে পাচ্ছ তারা আশা করি চিনতে পেরেছো আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে রয়েছি চন্দননগরের অন্যতম জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো দৈবকপাড়া, সেইখানে রয়েছে। এবং দৈবকপাড়ার মায়ের যে মঞ্চ, যেখানে তোমরা জগদ্ধাত্রী পুজোর সময় অপূর্ব সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা দেখতে পাও আর কি, ঠিক সেই পাড়ায় চলে এসেছি। কারণ এইখানে হয় হচ্ছে একটা খুব সুন্দর বাসন্তী দুর্গাপুজো। এবং এই মুহূর্তে আমার কানে মন্ত্র আসছে, বেশ ভাল লাগছে। সপ্তমীর সকাল আজকে, পুরো সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু জেগে উঠেছে আবার নতুন করে। ভাল লাগে মা যখন বারবার ফিরে ফিরে আসে, তখন এই উন্মাদনা, এই এক্সাইটমেন্টগুলো দারুণ লাগে। চলো ওদের পুজোর সমস্তটা তোমাদের দেখাই। এই হলো দৈবকপাড়ার পুজো প্রাঙ্গণ, আর ঠিক তার পাশেই হচ্ছে নন্দন বাড়ির, ঠিক তার পাশে হচ্ছে নন্দন বাড়ির এই তো এখানে একটা কিন্তু নন্দন বাড়ি বলে একটা খুব সুন্দর করেছে। এখানেও কিন্তু লাইটসের একটা ব্যবহার রয়েছে। এখানে দাঁড়িয়ে বহু মানুষজন ছবি তুলছে আর কি এখানে। এবং এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই হচ্ছে ওদের পুজো প্রাঙ্গণ। আমি বলছি মানে রাত্রিবেলা অবশ্যই পারলে কেউ সকালে এসে ঘুরে যাও, কারণ রাত্রিবেলা এই জায়গাটা দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগবে। এবং এখানে ওপরেও যে বিভিন্ন ঝাড় ইত্যাদিগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো বেশ সুন্দর লাগছে আর কি। আর এখানে ঢাকি বসে আছে, আর মায়ের পুজো ওই ভেতরে হচ্ছে। যাবো, একটুখানি লাইটসের ইস্যু রয়েছে, ওটা আমি দেখছি কী করা যায়। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি মায়ের যে পুজো চলছে আর কি, ভেতরে নিয়ে যাবো তোমাকে। এবং ভেতরে গেলে কিন্তু তোমরা মায়ের পুজোর যে সেই দৃশ্য দেখতে পাবে। এই মুহূর্তে কিন্তু মায়ের যে সপ্তমী পুজো, সেই সপ্তমী পুজো চলছে। এবং সপ্তমীর সকালবেলা এই যে অনুভূতি, এটা কিন্তু বেশ সুন্দর লাগে। এটা যেহেতু বাসন্তী দুর্গাপুজো, তাই মায়ের গায়ের রং কিন্তু বাসন্তী, এবং মা লক্ষ্মীরও গায়ের রং বাসন্তী রয়েছে, কার্তিক ঠাকুরেরও গায়ের রং বাসন্তী, মা সরস্বতীর গায়ের রং সাদা, এবং গণেশের কিন্তু গায়ের রং লাল আর কি। তো একদম বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো প্রতিমাটা। এত সুন্দর একটা চালচিত্রের যে রূপলি কাজ রয়েছে, সেই কাজটাও এতটাই সুন্দর, যে কারণে কিন্তু বেশ ভালো লাগছে। আর মাকে গহনা ইত্যাদি পরানো হয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। পুরো সম্পূর্ণ মূর্তিটা যদি দেখি, মূর্তিটা কিন্তু এতটাই গ্রেসফুল। এবং সপ্তমীর সকালবেলা মাকে যখন ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তখন আরও ভালো লাগছে। আমি ওইখানে দেখতে পাচ্ছি সকালবেলায় আজকে নবপত্রিকা কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে সপ্তমীর সকালবেলা। ওই পাশে দেখছি মায়ের অধিবাসের পুজো হয়েছিল, ষষ্ঠীর পুজো অধিবাসের সেটা হয়েছিল। আর আজকে কিন্তু সপ্তমী পুজোর যে ঘট, সেই ঘট স্থাপন করা হয়ে গেছে। এবং এখানে কিন্তু মায়ের পুজো একদম জাঁকজমকপূর্ণভাবে চলছে।
এই মুহূর্তে আমি চলে এসেছি চন্দননগর পাদ্রিপাড়ার গোস্বামী বাড়িতে, আর এখানে হয় মা অন্নপূর্ণার পুজো। আর এই পুজোটাও খুব ইউনিক, স্পেশালি প্রতিমা যেটা হয়েছে সেটা সত্যিই দারুণ। এই হচ্ছে ওনাদের বাড়ির অন্নপূর্ণা প্রতিমা, শিল্পী সুমিত দাসের হাতে সেজে উঠেছে এই প্রতিমা। আর মায়ের যে মুখশ্রী বা মুখমণ্ডল সেটা কিন্তু অপূর্ব সুন্দর। আর লাল শাড়িতে মা একদম সর্বাগ্রে বসে আছে আর কি, একদম ওপরে। আর নিচে কিন্তু ভোলা মহেশ্বর বাটি হাতে বসে আছে ভিক্ষার থালা নিয়ে। আর দুপাশে দুই সখী রয়েছে মায়ের, বেশ একটা অন্যরকম সুবিশাল প্রতিমা। কিন্তু এখানে সিংহাসন আরোহণ করে রয়েছেন একবারে ওপরে, এবং মায়ের হাতে কিন্তু এই যে হাতা আর হাঁড়ি রয়েছে যার মধ্যে চাল রয়েছে। বেশ সুন্দর একটা প্রতিমা, কিন্তু মানে চাক্ষুষ করছে। চন্দননগরের বুকে এলে জগদ্ধাত্রী হোক বা সরস্বতী পুজো হোক, পুজোয় এলে কিন্তু মাতৃ প্রতিমা বেশ সুন্দর সুন্দর চাক্ষুষ করা যায়। আর সেটাই কিন্তু অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোতেও দেখতে পাচ্ছি। বিভিন্ন বাড়িতে এসে কিন্তু যা দেখছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই শহরে যে কোনো উৎসবের জৌলুস সেটা কয়েক গুণ বেড়ে যায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে চন্দননগরে কিন্তু শুধু জগদ্ধাত্রী নয়, মানে যে কোনো পুজোই একদম মানে গ্রেসফুল, কি বলিস? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে বাড়ির পুজো এত সুন্দর হয় যেটা হয়তো এখানে না এলে বুঝতেই পারবে। একদম তাই। চন্দননগরে তোমাদের তাহলে দুটো খুব সুন্দর সুন্দর অন্নপূর্ণা পুজো আর একটা বাসন্তী পুজো তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং এরকম প্রচুর ভিডিওস আসতে থাকে। বলেছিলাম যে বাসন্তী আর অন্নপূর্ণা পুজোর সময় এতটা আমরা ভিডিওস করি না, কয়েকটা জায়গাতেই করতাম, বাট এই বছর আমরা বলেছিলাম যে চেষ্টা করব মানে মোটামুটি হুগলি টু কলকাতা পুরোটা কভার করার। আরও ভিডিওস আসবে, মানে মা দুর্গা যখন এসছে একটা দিনও ছাড়বো না আর কি, একদম ষষ্ঠী টু দশমী। চলো টাটা, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড এই দুর্গা পুজোটাও আনন্দের সাথে কাটিও। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।